দর্শক, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পরিবেশন করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, মাঝখানে কোথাও স্কিপ করবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, ভারতবর্ষে বেশ কিছু জালিয়াত আছেন। তো সেই জালিয়াতরা প্রচুর কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে ভারতের ব্যাংক থেকে লোন নিয়ে তারা দেশ থেকে পালিয়েছেন। তো কারা তারা? স্ক্রিনে ছবি দেখছেন নরেন্দ্র দামোদর দাস মোদির। ইনি বর্তমান ভারতের প্রধানমন্ত্রী, তৃতীয়বারের প্রধানমন্ত্রী। ওনার বাড়ি গুজরাটে। তো 38 জন ভারতীয় 1 লক্ষ কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছে দেশ থেকে। তো তার মধ্যে 38 জনের মধ্যে 37 জন ওই গুজরাটি, অর্থাৎ গুজরাটের লোক। এটা হয় কি করে? নরেন্দ্র দামোদর দাস মোদির এতে ইঙ্গিত আছে, সায় আছে যে তোরা দেশের টাকা ধার কর, লোন নে এবং খুলে নে, অর্থাৎ দেশে থাকবি না। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ধার করবি, 50 কোটি, 100 কোটি, 200 কোটি, 1000 কোটি, 40,000 কোটি এরকম ধার করবি আর পালাবি, বাকিটা দেখে নেব। এরকমই হয়তো গোপন আঘাত রয়েছে, তাতে ভাগও থাকতে পারে, বাটোয়ারা থাকতে পারে। বন্ধুরা, এরকমই খবর। 38 জনের মধ্যে 37 জনই গুজরাটি। এটা কি গুজরাটের কালচার? গুজরাটের লোকেরা কি চোর হয়, ডাকাত হয়? দেশের টাকা ডাকাতি করে, ছিনতাই করে, লুটতরাজ করে পালিয়ে যাচ্ছে। ওরা হচ্ছে বড় ডাকাত। তাহলে কত ডাকাত আছে গুজরাটে একবার চিন্তা করেন। এই গুজরাট হচ্ছে একটা ডাকাতের রাজ্য এবং সেখানকার দামোদর দাস মোদি তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। তাহলে এখন কি দাঁড়ায়? উনি কি সাপোর্টার ডাকাতদের, চোরদের, লুটেরাদের সাপোর্টার নরেন্দ্র দামোদর দাস মোদি? তো আপনারা কমেন্ট করবেন ভিডিওতে। বন্ধু, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল বেলে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আপনারা শুনলেন, এটা সত্য ঘটনা। গুজরাটের বেশিরভাগ বড় বড় ব্যবসায়ী তারা ভারতের টাকা চুরি করে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে সেগুলো লুট করে, সেগুলো শোধ না করে পালিয়ে যাচ্ছে। 38 জনের নাম এসছে। সেই 38 জনের মধ্যে, মানে বড় বড় ডাকাত তারা, তার মধ্যে 37 জনই গুজরাটি। তো বন্ধুরা, এইরকম খবর আমরা প্রায়ই দিয়ে থাকি, প্রতিদিন দেই এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এই খবরটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর নরেন্দ্র দাস মোদির এই বিষয়ে কতটা সায় আছে, এদের সাপোর্টার কিনা, এটাও জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।